আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনায় যোগ দিতে মরিয়া হামজা আব্দুল করিম। আলোচনার টেবিলে বসেছে বার্সেলোনা এবং আল আহলি ক্লাব। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ডিফেন্ডার কেনার ভাবনার পাশাপাশি বার্সেলোনা এখন ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার হামজা আব্দুল করিমকে দলে ভেড়াতে কাজ করছে। মূলত বার্সেলোনার রিজার্ভ টিম বার্সা অ্যাথলেটিকের ফরওয়ার্ডরা ইনজুরিতে থাকায় একজন ভালো নাম্বার 9 হিসেবে হামজা আব্দুল করিমকে টার্গেট করেছে বার্সেলোনা। হামজার লক্ষ্য শুধু বার্সেলোনা। সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে হামজা আব্দুল করিম জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিতে বদ্ধপরিকর। বায়ার্ন মিউনিখ, এসি মিলান এবং লিওর মতো বড় বড় ক্লাব তাকে নিতে আগ্রহী হলেও হামজা অন্য কোনো ক্লাবের অফার গ্রহণ করতে রাজি নন। তিনি ইতিমধ্যে বার্সেলোনার সাথে ৩.৫ বছরের একটি ব্যক্তিগত চুক্তিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। এখন শুধু দুই ক্লাবের মধ্যে সমঝোতা হওয়া বাকি। মিশরের আল আহলি ক্লাব বার্সেলোনার প্রথম অফারটি রিজেক্ট করে দেয়। এ কারণে বার্সেলোনা তাদের দ্বিতীয় অফারটি আল আহলির কাছে পাঠিয়েছে, যেখানে আছে প্রথম ৬ মাস কোনো খরচ ছাড়াই লোনে এই হামজা আব্দুল করিমকে খেলাতে চায় বার্সেলোনা। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশন থাকছে। সেক্ষেত্রে বার্সেলোনা আল আহলি ক্লাবকে 1.25 মিলিয়ন ইউরো দিতে চায় হামজা আব্দুল করিমের জন্য। সেটা হবে ফিক্সড অ্যামাউন্ট। পারফরমেন্সের উপর ভিত্তি করে এই দাম আরও ৪ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়াতে পারে বার্সেলোনা। ভবিষ্যতে হামজাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করলে সেই ফির 10% পাবে আল আহলি ক্লাব। অর্থাৎ হামজা আব্দুল করিমের জন্য বার্সেলোনা এই অফারগুলো রাখছে আল আহলি ক্লাবের কাছে। তবে আল আহলি ক্লাব এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। তাদের মতে হামজা আব্দুল করিমের জন্য এই অঙ্কটি খুবই সামান্য, তারা চাচ্ছে আরও বড় অঙ্ক। আল আহলি ক্লাব হামজা আব্দুল করিমের জন্য একটি বড় অঙ্কের ফিক্সড অ্যামাউন্ট এবং এমন কিছু বোনাস চায় যেটা খুব সহজে অর্জন করা সম্ভব। অন্যদিকে বার্সেলোনা তাদের অবস্থানে অনড়। তারা মনে করে হামজা যেহেতু এখনও আল আহলির মূল দলে নিয়মিত হতে পারেননি, তাই এর চেয়ে বেশি ঝুঁকি নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এখন সিদ্ধান্তের অপেক্ষায় পুরো বিষয়টি ঝুলে আছে আল আহলি প্রেসিডেন্ট মাহমুদ এল খাতিবের সিদ্ধান্তের উপর। তিনি বর্তমানে মরক্কোতে আছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ এবং হামজা উভয়ই আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে ক্লাব দুটির মধ্যে একটি সমঝোতা হয়ে যাবে এবং জানুয়ারির শুরুতেই এই তরুণ প্রতিভা কাতালুনিয়ায় পৌঁছাতে পারবেন এবং বার্সা অ্যাথলেটিকের হয়ে মাঠে নামতে পারবেন। মিশরীয় তরুণ তুর্কি হামজা আব্দুল করিম বর্তমানে আফ্রিকার ফুটবল অঙ্গনে অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার হিসেবে সুপরিচিত। যদিও তিনি আল আহলির মূল দলে এখনও খুব বেশি খেলার সুযোগ পাননি, তবে বয়সভিত্তিক জাতীয় দলে তার পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। বার্সা ভক্তদের জন্য হামজা আব্দুল করিমের পরিসংখ্যান তুলে ধরছি। হামজা আব্দুল করিম মিশর অনূর্ধ্ব ১৭ এবং ২০ এই উভয় জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং দুর্দান্ত খেলেছেন। হামজা মূলত তার জাতীয় দলের বয়সভিত্তিক পারফরমেন্সের কারণে বার্সেলোনার নজরে এসেছেন। বিশেষ করে অনূর্ধ্ব ১৭ পর্যায়ে তিনি একজন গোল মেশিন। অনূর্ধ্ব ১৭ জাতীয় পর্যায়ে তিনি মোট ১৯টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১২টি, অ্যাসিস্ট করেছেন ৬টি, অর্থাৎ মাত্র ১৯ ম্যাচে তার ১৮টি গোল কন্ট্রিবিউশন। এছাড়াও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে তিনি ৪ ম্যাচে ২টি গোল করেছেন এবং ১টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও অনূর্ধ্ব ১৭ আফ্রিকা কাপ অব নেশনসে মাত্র ৪ ম্যাচে তিনি ৩টি গোল করেছেন। এছাড়াও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিনি ১১ ম্যাচে ৭ গোল করেছেন। হামজা আব্দুল করিমের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বয়সভিত্তিক ফুটবলে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন। বার্সেলোনা মূলত তার এই গোল করার সহজাত ক্ষমতার উপরই বাজি ধরতে চাইছে। বার্সা ভক্তরা আশা করছে অতি শীঘ্রই আল আহলি এবং বার্সেলোনা একটি সমঝোতায় উপনীত হবে এবং অচিরেই এই টিনেজ সেন্সেশন বার্সা অ্যাথলেটিকের হয়ে মাঠে নামবেন এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে আগামী ১-২ বছরের মধ্যে বার্সার মূল দলের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এই তরুণ প্রতিভার জন্য রইল অফুরন্ত শুভকামনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।